আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। তো আমি তোমাদের সাথে যে টপিকসটা নিয়ে কথা বলবো, তো অবশ্যই তোমরা আমার ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তোমাদের সাথে আছি আমি সালমান সরকার। তো আসো এখন আমরা জেনে নিই কীভাবে হাফ এডের ট্রুথ টেবিল তৈরি করতে হয়। তো দেখো, ট্রুথ টেবিল তৈরি করার জন্য আমাদের যে সূত্রটা লাগবে সেটা আমি লিখে রেখেছি। যে ট্রুথ টেবিল তৈরির সূত্র হচ্ছে 2 পাওয়ার n। তো n বলতে কি বোঝায়, দেখো আমি লিখে রেখেছি এখানে n হলো ইনপুট সংখ্যা। যেহেতু আমরা এখন হাফ এডের ট্রুথ টেবিল তৈরি করব, তো আমাদের দেখতে হবে হাফ এডারের ক্ষেত্রে ইনপুট কয়টা ছিল। তো দেখো আমরা হাফ এডারের ক্ষেত্রে পেয়েছি, হাফ এডারের ক্ষেত্রে ইনপুট হিসেবে পেয়েছি a এবং b, অর্থাৎ একটা দুইটা। তার মানে হাফ এডারের ইনপুট হচ্ছে দুটি। তো সূত্র অনুযায়ী ট্রুথ টেবিল তৈরি করার সূত্র হচ্ছে 2 পাওয়ার n। তো n এ যেহেতু ইনপুট সংখ্যা, তো হাফ এডারের ক্ষেত্রে ইনপুট হচ্ছে দুটি। তো 2 পাওয়ার 2 মানে হচ্ছে 2 2 4। অর্থাৎ হাফ এডার ট্রুথ টেবিল তুমি যদি তৈরি করতে চাও, তো হাফ এডার ট্রুথ টেবিলকে তুমি চারভাবে সাজাতে পারবা। এটাই হচ্ছে ট্রুথ টেবিল তৈরির সূত্র। তো দেখো 4 বলতে কত পর্যন্ত বোঝায়। তো দেখো আমরা 3-এর কতে কিন্তু সংখ্যা পদ্ধতির রূপান্তরে দেখেছি যে অক্টালের বেস 8। তো অক্টালের বেস 8 বলতে অক্টালে কিন্তু 8 সংখ্যাটা নাই, অক্টালের সর্বোচ্চ সংখ্যা কত 7। সেমভাবে বাইনারি বেস 2, তো বাইনারিতে কিন্তু 2 নাই, 0 থেকে 1, অর্থাৎ এই হচ্ছে 1, এই হচ্ছে 2, টোটাল সংখ্যা দুইটা। তো দেখো সেমভাবে অক্টালের ক্ষেত্রে যেমন 8 বলতে 0 থেকে 7, 2 বলতে বাইনারির ক্ষেত্রে 0 থেকে 1, সেম এখানে হাফ এডারের ট্রুথ টেবিলের ক্ষেত্রে চারভাবে সাজাতে বলতে তোমাকে বোঝাচ্ছে যে তুমি 0 থেকে 3 পর্যন্ত, অর্থাৎ 0 1 2 3, এই 3 পর্যন্ত তুমি ট্রুথ টেবিলটাকে সাজাতে পারবা। তো আসো এখন আমরা হাফ এডার ট্রুথ টেবিলটাকে সাজিয়ে নেই। তো এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের ট্রুথ টেবিল। তো এটা হচ্ছে আউটপুট সাম এবং ক্যারি। যেহেতু আমরা দেখেছি যে অ্যাডারের ক্ষেত্রে দুইটা আউটপুট বের হয়, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে ক্যারি। আমি এখানে সংক্ষেপে এস লিখেছি এবং সি লিখেছি। তো এসতে সাম, সিতে ক্যারি। তো দেখো এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের ট্রুথ টেবিল। তো এ এবং বি হচ্ছে ইনপুট, এস এবং সি হচ্ছে আউটপুট। এসতে সাম, সিতে ক্যারি। তো সাম কি ক্যারি কি আশা করি তোমরা জানো, একটু আগে আমি বুঝিয়ে দিয়েছি যে সাম হচ্ছে সরাসরি অঙ্ক, ক্যারি হচ্ছে হাতের অঙ্ক। তো দেখো আমি ইনপুটটা সাজিয়ে নিয়েছি, যেহেতু আমি বলেছি একটু আগে যে 2 পাওয়ার n এই সূত্রের উপর নির্ভর করে ইনপুট সাজাতে হয়। যেহেতু ইনপুট দুইটা এর জন্য 4, তো 4 বলতে 0 থেকে 3। তো দেখো আমি ট্রুথ টেবিলে কিন্তু 0 থেকে 3 বাইনারিতে সাজিয়ে নিয়েছি। এই দুইটা 0 বলতে 0 বাইনারি, এই 0 1 বলতে 1 এর বাইনারি, 1 0 বলতে 2 এর বাইনারি, 1 1 বলতে 3 এর বাইনারি, অর্থাৎ 0 0 1 1 0 1 0 1। এটা কিন্তু আমাদের মুখস্থ মান না। আমরা অনেক স্টুডেন্টে কী করি 0 0 0 1 1 1 0 1 0 1 এটা মুখস্থ করে নেই। এটা কখনো মুখস্থ মান হতে পারে না, এটা সম্পূর্ণটাই বুঝে করতে হয়। অর্থাৎ দুইটা 0 হচ্ছে 0 সমতুল্য বাইনারি। তো দেখো 2 1, তো 0 সমতুল্য বাইনারিতে নিলে দুইটা 0 হয়। 1 এর সমতুল্য বাইনারি 0 1, 2 এর সমতুল্য বাইনারি 1 0, 3 এর সমতুল্য বাইনারি 1 1। আর কিভাবে যে কোনো সংখ্যাকে সমতুল্য বাইনারিতে রূপান্তর করতে হয় তা তোমরা যদি না জেনে থাকো, তাহলে আমি নেক্সট একটা ভিডিও দিব, সেটা থেকে শিখে নিও। তো দেখো 0 সমতুল্য বাইনারি দুইটা 0। তো আমরা যেহেতু 0 থেকে 3 পর্যন্ত সাজাতে পারি, তো 0 ঘরে আমি দুইটা 0 দিয়েছি, এবং 1 যেহেতু 0 এবং 1 সমতুল্য বাইনারি, তাই আমি এতে 0 বিতে 1 দিয়েছি, এবং 2 এর সমতুল্য বাইনারি যেহেতু 1 0, তাই আমি 2 এর ঘরে 1 এবং 0 দিয়েছি, এবং 3 এর সমতুল্য বাইনারি যেহেতু 1 1,
তাই আমি 3-এর ঘরে দেখো 1 1 দিয়েছি। এইভাবে আমি ট্রুথ টেবিলটাকে 4টা ভাবে সাজিয়ে নিয়েছি। তো এখন আসো আউটপুট কী হবে। তো আউটপুট সম্পূর্ণ নির্ভর করে সার্কিটের উপর। যেহেতু এটা আমাদের হাফ এডার সার্কিট, তো হাফ এডার কীভাবে কাজ করে ওইটার উপর নির্ভর করে আউটপুট হবে। ইনপুট সবগুলোর ক্ষেত্রেই এক, তুমি অ্যান্ড গেটে করো আর অর গেটে করো, ইনপুট কিন্তু সেম এটি হবে। কাজ নির্ভর করে অর্থাৎ আউটপুট নির্ভর করে তার লজিক সার্কিটের উপরে। যেহেতু আমাদের এটা হাফ এডার, তো হাফ এডার ক্ষেত্রে আমরা সংজ্ঞাতে পেয়েছি হাফ এডার বাইনারি দুটি বিট এ ও বিকে যোগ করে। তো দেখো বাইনারি দুটি বিট কি এ এবং বি, তো এর মান কত 0, বি এর মান কত 0। তো এ এবং বিকে যোগ করো, তো 0 0 যোগ করলে কত 0। তো দেখো 0 0 যোগ করলে হচ্ছে 0 0 যোগ করলে হচ্ছে 0। তো সরাসরি আমরা যে অঙ্কটা লিখছি এটা হচ্ছে সাম, তো সাম 0। তো দেখো এখন আমাদের হাতে কিছু নাই, অর্থাৎ হাতের অঙ্কই নাই। তো হাতের অঙ্ক যদি না থাকে তখন আমরা কেটে দিব 0। এর পরেরটা যোগ করো, এখন এটা যোগ করো, অর্থাৎ 0 এই 0 আর এই হচ্ছে 1। তো 0 আর 1 যোগ করলে কত হয়, তো দেখো 0 আর 1 যোগ করলে 1 হয়। তো আমরা সরাসরি লিখছি 1, যেহেতু সরাসরি লিখে ওইটার নাম সাম। আর যেটা হাতে থাকে ওইটার নাম ক্যারি, যেহেতু হাতে আমাদের কিছু নাই এই জন্য ক্যারি হচ্ছে 0। সেমভাবে এখন এটা যোগ করো, 1 আর 0 যোগ করলে 1 আর 0 যোগ করলে হয় কত 1। তো যেহেতু আমাদের ফলাফল বা সরাসরি অঙ্ক 1, তাই সেম আবার আমরা সাম লিখবো 1, হাতে যেহেতু কিছু নাই এই জন্য ক্যারি 0। এখন আসো 3-এরটা দেখো 1 1 কত 1 1। তো 1 1 যোগ করলে কত হয়, 1 1 যোগ করলে 1 1 যোগ করলে 2 হয়। তো 2 বলতে 2 এর সমতুল্য বাইনারি, 2 এর সমতুল্য বাইনারি কত, তো 2 এর সমতুল্য বাইনারি হচ্ছে 1 0, অর্থাৎ 1 1 যোগ করলে আমরা লিখি 1 0। তো দেখো আমরা সরাসরি যেটা লিখি সেটা হচ্ছে সাম, তো সরাসরি আমরা যোগ করলে লিখি 0। তো 0 হচ্ছে আমাদের সাম, আর হাতে থাকে 1, এই 1 হচ্ছে আমাদের ক্যারি। যদি না বুঝো তো একটা যোগ দেখাই তখন বুঝতে পারো যে 1 1 একটা যোগ আছে। ধরো এখানে আমরা কি করি, যখন যোগ করি বাইনারি যোগ, তখন 1 1 যোগ করলে 2 হয়। 2 এর ক্ষেত্রে আমরা শুধু 0 লিখি, 0 লিখে কী করি, এই 1টা এই করি না, এটার সাথে যোগ করি 1 1 2 2 1 3, এভাবে করি। তো দেখো আমরা কিন্তু সরাসরি 0 লিখতেছি, এই যে 0 সরাসরি লিখি এটাই সাম, এই সামটাই আমি এখানে লিখেছি। আর এই যে 1টা রয়েছে এই 1টা আমি ক্যারি করে দিয়েছি। তো আশা করি হাফ এডার ট্রুথ টেবিল কীভাবে কাজ করে সেটা তোমরা বুঝতে পেরেছো, যে হাফ এডার বাইনারি দুটি ইনপুটকে যোগ করতে পারে। তাই আমরা বাইনারি দুটি বিট এ এবং বিকে নিয়েছি। এবং ট্রুথ টেবিল কীভাবে সাজাতে হয়, ট্রুথ টেবিল সাজাতে হয় 2 পাওয়ার n এর উপর নির্ভর করে। n হচ্ছে ইনপুট সংখ্যা, ইনপুট সংখ্যা আমরা 2টা পেয়েছি, তাই 2 পাওয়ার n এর মান হচ্ছে 4, 4 বলতে 0 থেকে 3। তো 0 থেকে 3 বাইনারি আমি এখানে রূপান্তর করে এরপর জাস্ট যোগ করেছি, 0 0 যোগ করলে 0, হাতে কিছু নাই 0, 0 1 যোগ করলে 1, হাতে কিছু নাই 0, 1 0 যোগ করলে 1, হাতে কিছু নাই 0, 1 1 যোগ করলে 1 0। তো 0 হচ্ছে সাম, 1 হচ্ছে ক্যারি। এই হচ্ছে আমাদের হাফ এডারের ট্রুথ টেবিল। তো যদি না বুঝে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো এখন আমরা জানবো কিভাবে ট্রুথ টেবিল থেকে ফাংশন নির্ণয় করতে হয়। তো দেখো ট্রুথ টেবিল থেকে ফাংশন নির্ণয় করার জন্য আমাদের যা যা দরকার তা আমি লিখে রেখেছি, ইচ্ছা করলে তোমরা একটু পড়ে নিতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তবে চেষ্টা করেছি একজন স্টুডেন্ট হিসাবে আমি যতটুকু বুঝি তোমাদের সাথে ততটুকু শেয়ার করার জন্য। তবুও বলছি, যদি কেউ না বুঝে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ইনশাআল্লাহ আমি অবশ্যই রিপ্লাই দেব। তো ভিডিও শেষে একটা কথা বলছি, আমরা যারা আইসিটিতে দুর্বল আছি বা যারা আইসিটি বিষয়টা নিয়ে একটু ভয় পাই তাদের জন্য বলছি, তোমরা যদি নরসিংদী বা মাধবদীতে হও, অর্থাৎ আমার এলাকার দিকে হও, তাহলে আমি 2টা স্যারের কথা বলে দিচ্ছি, তোমরা স্যারদের সাথে যোগাযোগ করতে পারো। স্যারদের ফোন নাম্বার এবং বিস্তারিত তথ্য আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ইচ্ছা করলে তোমরা স্যারদের সাথে যোগাযোগ করে নিতে পারো। তো একজন হচ্ছে কৃষ্ণচন্দ্র মালাকার স্যার, স্যার সিএসসিতে বিএসসি করা, অর্থাৎ কম্পিউটার সায়েন্সে বিএসসি করা। যারা নরসিংদীতে আছো তারা স্যারের সাথে যোগাযোগ করতে পারো, স্যার আইসিটিতে খুব ভালো। আর যারা মাধবদীতে আছো তাদের জন্য বলছি, তারা মাহফুজুর রহমান মাহফুজ,
স্যারের সাথে যোগাযোগ করতে পারো। যদি তোমরা আইসিটি বিষয়টা নিয়ে একটু বেশি চিন্তিত হও বা ভয়ে থাকো যে বিষয়টা একটু কঠিন, তো স্যারদের সাথে যোগাযোগ করতে পারো। স্যাররা আইসিটিতে খুবই ভালো। তো সবাই ভালো থাকবা, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।